ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো আজকে সকাল থেকে আমি কিছুই দিতে পারিনি তোমাদের, কি করলাম সকাল থেকে। তো এখন আমি চান করে এসেছি, এখন বলছি, এখন এই চান করে এসে পুজো দিতে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ড, তো তোমরা কেমন আছো বলো। আজকে বৃহস্পতিবার, জানো পুজো একটু লেট হয় দিতে, সব মেজে ঘষে পরিষ্কার করে তবে পুজো দেওয়া হয়। তো আমি বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম, তো মোছা হয়নি, মুছে নিচ্ছি বাসনগুলো, তারপরে পুজো দেবো। তোমাদের কার কার দেরি হয় বৃহস্পতিবার পুজো দিতে বলো? আমার তো একটু লেটই হয় বৃহস্পতিবার পুজো দিতে। তো সব বাসন মোছা হয়ে গেছে, এবার এই যে গাছের পেয়ারা, সেটা দিয়ে আজকে পুজো দেবো। এই যে দেখো ফুলগুলো রাখছি ঝুড়িতে। ফুল দিয়ে পুজো দিতে ভালোই লাগে, কিন্তু রোজ তো ফুল আনা যায় না, যেহেতু বাজারে রোজ যাওয়া হয় না, ওই জন্য। তো মাঝে মাঝে ফুল আনা হয়, বৃহস্পতিবার তো আনাই হয় ফুল। হুম হুম। তাহলে এরকম করে কেন বলছো? হ্যাঁ, ঠিক আছে, হুম, ঠিক আছে, সব বলে দেবো। তো এবার ঘরটা বসিয়ে নিই, ঘরটা একটু জল দিয়ে দিই। সকালে করেছিলে ব্লগ? না, কেন? একটু পরে উঠে তিন কথা বলে দেবে, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো পুজো দেওয়া হয়ে গেছে, একটা আর্জেন্ট শাড়ি আছে আমাকে বিকেলে দিতেই হবে। তো শাড়িটা নিয়ে বসে গেছি, এখন শাড়িটা আগে করে নিই। তো দেখো শাড়িটা, এই যে এটা দেখো, এটা হলো ঘিচা শাড়ি। এটাকে আমি এখন ফলস লাগাবো, দেখো, এই যে দেখছো, এই ফলসটা বসাবো। ফলসটা বসিয়ে নিয়ে বিকেলে আমাকে 4টে সাড়ে 4টের মধ্যেই দোকানে চলে যেতে হবে। তো শাড়িটা আমি করি। তো দেখো, খাওয়া শুরু করে দিয়েছি, খিদে পেয়ে গেছে, দুপুর 2টো বাজে। বিট আলুর তরকারি করেছে, আমার ছেলে খায় না, একটুখানি খেয়ে দিয়ে দিয়েছে আমাকে, আমি খাচ্ছি। আর ডিমের ঝোল করেছি, ওটা দিয়ে ও খাবে, ঝোল না ঠিক ডিম কষা মতো। কিমা বলতে পারো, হুম কাই মতন হুম। ডিমের। আর এই যে, আর গাইজ আমি এখানে, এই যে আমার ছেলে দেখো, দেখা যাচ্ছে, বিট খায় না, বিট খায় না, দেখা একদম যাচ্ছে বিট খায় আমাকে? না, হ্যাঁ একদম বিট খায় না। বিট কে খায় বলো? আমি খাই, বিট আমি খাই, ভালো লাগে আমার খেতে। আমার একদম ভালো লাগে না, আর বিট একদম খাওয়া উচিত না গাইস, একদম খাবে না, একদম খাওয়া খাবে না, উচিত, একদম খাবে না গাইস, বিট খাওয়া ভালো না। এই সবাই যে খাবে, বিট, এই সবাই খাবে। জিনিসগুলো এত লাল লাল হয়, শরীরের পক্ষে কত ক্ষতিকর জানো? লাল জিনিস থেকে দূরে থাকা উচিত। তুই কি ডাক্তার? হ্যাঁ, বলো। আরে কি বলবে কি, আরে এটা নর্মাল ব্লগ, দেখো গাইস, শুধু কি বলবে তার জন্য ভয় পাচ্ছে। মানে তোমরা জানো হচ্ছে এখানে জাজ করতে বসে আছে টিচার, পরীক্ষা নিচ্ছে, আর ভুলভাল কিছু বললে বকে দেবে, এরকম ভয় পায়। আমি জোর করে করে ব্লগগুলো করাই। তোমাদের যদি মায়ের ব্লগ দেখতে ভালো লাগে, তোমরা কমেন্টে বলো তো মাকে যে হ্যাঁ ব্লগটা করো দিদি। আমি ভালো মতন করবো, ঠিকঠাক মতন। বলো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন নয়াবাদ যাচ্ছি, কি করতে? ছেলে কেক খাবে, জোরে বলো, শোনা যাবে না, মাইক নেই। ছেলে কেক খাবে তাই কেক আনতে যাচ্ছি নয়াবাদে। আমরা এখন একটুখানি কেক আনতে যাচ্ছি, তো কেক খাবো, বা একটু কিছু ফ্রাইড ফ্রুইট কিছু পেলে ভাজা ভাজা তো একটু কিছু খাবো। খিদে পাচ্ছে সন্ধ্যাবেলা, মাসলাই দোকান গেছিলো সেই দুপুরবেলা, তোমাদের বললো 4টের সময় দোকান গেছে, আর এখন বাজে হচ্ছে 7:30। আচ্ছা যাই হোক, মানে 4:30টার সময় এসেছিলো, আর এখন 7:30 বাজে। আমি মাকে মধ্যখানে ফোন করেছিলাম খিদে পেয়েছিলো বলে আমার, তারপরে মা বললো কি সেলাই হয়ে গেলে আমি ফোন করবো। এখন ফোন করেছে 7:30টার সময়, সন্ধ্যাবেলা এখন টিফিন খাবো। মাকে বললাম আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো কিছু একটা কেক বা কিছু একটা নিই খাবো। তো ওর জন্য আমরা এখন যাচ্ছি নয়াবাদের দিকে, ওখানে গিয়ে আমরা এখন কিছু একটা খাবো, তো দেখি কী পাওয়া যায়। সো আমরা ওদিকে গেলাম, কিন্তু কেকের দোকান একটাও পেলাম না। হ্যাঁ, তো তোমার ব্লগে চ্যানেল দেখছো?
ভাবছি মা ভাবছে আমার হিন্দি চ্যানেলটার জন্য। তো হিন্দি চ্যানেলটা তোমরা জানো না কোনটা আছে আমার? সাবস্ক্রাইব করে দাও, শায়ন মান্না @শায়ন মান্না। তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, দেখে নেবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ সাইডে। সো ব্যাপারটা হচ্ছে যে আমরা ওখানে গেলাম কিন্তু একটাও পেলাম না, মানে কী বলে কেকের দোকান পেলাম না, ঠিক আছে? তো আমার একটা চ্যালেঞ্জ চলছে, ওই চ্যালেঞ্জটার জন্য আমি এখন ভিডিওটা করছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে চ্যালেঞ্জটা তোমরা দেখতে পেয়ে যাবে আমার চ্যানেলে, কিন্তু ওই চ্যালেঞ্জটার জন্য আমি খাবার খুঁজছিলাম কিন্তু ওখানে পাইনি। মা বাকিটা বলো না তুমি। লাল লাল কেকও পাইনি, তো লাল চিপস নিয়ে নিয়েছে ওর জন্য একটা। আবার যাচ্ছি দোকানে, দেখি লাল কেক যদি পেয়ে যাই। এদিকে হ্যাঁ, তো ওইটাই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা যাচ্ছি। এদিকে কোথায় যাচ্ছ? এদিক থেকে আছে। যদি বাড়ি না যেতে পারি, নতুন রাস্তা এক্সপ্লোর করা। এই দেখো গাইস, নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করে মা। অবশ্য এটা যারা আমাকে চেনে তারা জানে যে আমিও নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করতে খুব ভালোবাসি। বলো, বকতে থাকো। নতুন রাস্তায় নিয়ে যাচ্ছি, ও ভয় পাচ্ছে যে ওকে হারিয়ে দেবো কিনা। দেখো, হ্যাঁ আমি ভয় পাচ্ছি, যা তা। হ্যাঁ তুমি বললি কেন? আমার খিদে পেয়েছে। এই দেখো আমাদের ছাওয়া। খাবি। দেখো দোকান দিয়েছি, খুব জোর খিদে পেয়েছে। তো এই দেখো চপ মুড়ি খাচ্ছি। দেখো কাকাকে দেখো, কাকা লঙ্কা। আমিও খাচ্ছি চপমুড়ি, আর সঙ্গে অনেক কিছু আছে, বাট এগুলো এখন দেখাবো না। আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, শায়ন মান্না সার্চ করে দেখে নাও। কিচ্ছু শোনা যাচ্ছে না, ঠিক করো না, এবার বলো। রসবড়া তৈরি করবো, তো বিউলিটা ভেজানো ছিল, এখানে এটাকে মিক্সারে পিস ও আওয়াজটা কম করে তারপরে বলো। পেস্ট করলাম, এর মধ্যে আদা আর মৌরি দিয়ে একবারে পেস্ট করা হলো। আর আর কি করবে এটাতে? এটা এখন বড়া বড়া করে ভাজবো। কি কি দেবে এর মধ্যে? এর মধ্যে এই তো আদা আর মৌরি বাটা আর একটু নুন দিয়ে ভালো করে ফাটাবো। ফাটিয়ে নাচতে পারছি। হ্যাঁ বলো, ফাটিয়ে কি? ফাটিয়ে তারপরে তেলের মধ্যে ভাজবো বড়ার মতন করে। ভেজে গরম গরম রসের মধ্যে চোবাবো, গুড় দিয়ে রস তৈরি করবো করে। ও আচ্ছা, বুঝলাম। তোমাকে দেখছিল লোক এতক্ষণ ধরে, তোমাকে দেখছিল। তো দেখো, রস বড়ার জন্য বিউলিটার পেস্ট করেছিলাম, সেটা এখন এই যে বড়া ভেজে তুলে নিচ্ছি। বড়া ভেজে তুলে নেওয়ার পরে এই যে দেখো এইভাবে রসের মধ্যে চুবিয়ে দেওয়া হবে। তুমি সব গুড়টা দিয়ে দিয়েছো এর মধ্যে? না, সব গুড় দিই আছে। আমি কিনলাম তো সবটা দিয়ে দিয়েছো মনে হচ্ছে, না, এতটা সব দিইনি, আছে। ঝোলা গুড় তো অনেক হয়, অনেক হয় খেতে। মনে হচ্ছে সবটা দিয়ে দিয়েছো। খেতে খুব সুন্দর লাগে এটা, তোমরা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে এটা খেতে। বুঝেছিস? তো দেখো রস বড়া হয়ে গেছে। তারপর রাতে খাওয়া দাওয়ার জন্য এই যে পাস্তা করে নিয়েছি, সবাই মিলে যে পাস্তা খেয়ে নেবো বলে। জোরেই বলো না। রসবড়াটা দেখো কেমন হয়েছে। কালকে খাবো এটা, আজকে সারা রাত ভিজবে, তবে কালকে খেতে বেশি ভালো রস লাগবে। দেখতে পাচ্ছি না তো এটাতে। এই তো রস। হ্যাঁ এইবার দেখা যাচ্ছে, ওটা একটু কাপ না করলে দেখা এটা যাচ্ছে রাতে না। পুরো ভিজলে কালকে সকালে খেতে খুব ভালো লাগবে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।